বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সম্মানিত হাজিরিন, এই নামাজের পাশাপাশি কিন্তু আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ পড়ো এবং যাকাত দাও। আমাদের দেশে একটা কথা চালু আছে, আমি আপনাদেরকে বলি, কথাটা আপনাদের মধ্যে চালু আছে, আজকের খাবার থাকলে কালকের চিন্তা আর করো না। আছে না নাই? কথা কয় না বারে? আছে। কিন্তু আল্লাহর কোরআন তা বলতিছে না। আল্লাহর কোরআন কি বলতিছে? তুমি নামাজ পড়ো, যাকাত দাও। তার যাকাত কে দিবে? যার ঘরে খাবারই নেই তাই যাকাত দিয়ে পারবে? তার মানে তুমি নামাজ পড়ো এবং যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করো। কথা বোঝা গেল? তুমি নামাজ পড়ো এবং যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করো, যাতে তুমি যাকাত দিতে পারো। খালি নামাজি সাজা থাকলে হবে না। এই যে আলুর আবাদ গুলো করলো, এক মন আলুতে 4 কেজি যাকাত। এক মন আলুতে কয় কেজি যাকাত? এক মন ধানে 4 কেজি যাকাত। আর ইরি ধান যদি লাগাই, এক মন ধানে 2 কেজি যাকাত। ইরি ধানে প্রথম থেকে শেষ পর্যন্ত খরচ বেশি, ঠিক না? আর আমন ধানে মাঝে মধ্যে খরচ, মাঝে মধ্যে আনা ফ্রি পাওয়া যায়। এজন্য এক মনে কয় কেজি যাকাত? কথা না করে কিন্তু সমস্যা আছে। আমন ধানে এক মনে 4 কেজি যাকাত, আর ইরি ধানে এক মনে 2 কেজি যাকাত। তাহলে নামাজি লোক যদি যাকাত না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছে এবং সমস্ত সাহাবারা একমত যে ব্যক্তি নামাজ পড়ার পরে যাকাত দেবে না, ফসলের যাকাত, টাকার যাকাত, সোনার যাকাত, গরুর যাকাত আছে না? জোরে এখন ভিন্ন ভিন্ন যাকাত আছে। শাক সবজির যাকাত, পেঁয়াজ রসুনের যাকাত, এর যাকাত আছে। কিন্তু আমরা তো হানাফি মাযহাবের লোক, ঠিক না? আমাদের ইমাম আবু হানিফা কি বলছে জানেন? 10 আঁটি যদি শাক পাও, শাক বোঝেন নাকি? এই যে খুরের শাক, পালং শাক আছে না, শাক 10 আঁটি যদি পাও, 1 আঁটি যাকাত দাও। ওগুলো ওজন করার দরকার নাই। 1 আঁটি তুমি কি করে দাও? তাহলে জমিনের মালিক কে? আল্লাহ। তা আল্লাহর ভাগ দেওয়া লাগবে কিনা? জোরে এখন আল্লাহর ভাগটাই হলো যাকাত। সুবহানাল্লাহ পাঠ করে। আল্লাহ কি বলছেন? যেদিন তুমি ফসল মারাই করবে, ফসল তুলবে, সেদিন আমার ভাগটা আমাকে দেওয়া আগে। আমার ভাগ আগে দিয়ে তোমার ভাগ পরে লিয়া যাও। তাহলে জমির ভাগ আমি আগে নেবো। এই জমি সৃষ্টি করেছি আমি, এই জমি তো রোদ দেই আমি, বাতাস দেই আমি, আলো দেই, এই জমি তো রহমত দেই। এমনকি ওহুয়া ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তোমরা যে এক একটা দানা মাটির মধ্যে পুঁতে দিয়ে আসো, তোমরা তো কবর দিয়ে আসলে, ঠিক না? ব্যাটিক জোরে কোন খালি জানা যাবে কি? যেভাবে মাটির মধ্যে পুঁতে দেয় একটা খুরের বিচি, তুলবে কে? আল্লাহ বলছেন যে তোমরা পুঁতেতে বাচ্চা ঘুম পাড়তেছো, আর আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ওই ছোট্ট দানাকে ফাটায় দিয়ে, মাটি সরায় দিয়ে, নরম করে দিয়ে, ওর গাছটা উপরে উঠাবার ব্যবস্থা করে দিয়ে আমি। হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, কোরআন শরীফের মধ্যে আছে যে তোমরা যেদিন ফসল তুলবে সেদিন আমার ভাগটা আমাকে দাও। আল্লাহ যে ভাগটা নিবে সেটাকে আল্লাহর কোনো ব্যাংক আছে সেটা ফেলে দিয়ে আসবেন? আল্লাহ বলছে আমার ব্যাংক হলো 8টা। কয় ব্যাংক? 8টা খাতে দিয়ে দিলে আমি পায়ে গেলাম। প্রথম ফকির পাবে, মিসকিন পাবে, এরকম 8টা খাত আছে। কথা বুঝতে পারছেন? এগুলো দেওয়া লাগবে। এখন যে ব্যক্তি আবাদ করলো, যাকাত দিল না, সে ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? অনেক লোক আলু আবাদ করছে 500 মন, 100ও যাকাত দেয় না। সেদিন এক লোক করলাম যাকাত দেন না, করছে সারা বছর ফকির মিসকিন তো ভিক্ষে দেই, তা উলে তো হবে না। আচ্ছা ভাই বলেন তো, যাকাত হচ্ছে তাৎক্ষণিকভাবে দেওয়া, আর যাকাত দেওয়ার পরে যে সম্পদটা থাকলো সেই সম্পদ থেকে আপনি ভিক্ষা দেবেন। যাকাত কোনো ভিক্ষার সম্পদ। আর যাকাত দিয়ে মিলাদ করা যাবে না, যাকাত দিয়ে মসজিদে দান করা যাবে না। ওজার মধ্যে মসজিদে কৌটা, আমি এক মসজিদ চালাই, খালি কৌটার টাকা সমান পড়ে পরে কিসের টাকা দেয় গেলে? ওই যে ফেতরা টেতরার টাকা ওটাও খানিক দিয়ে চলে যায়, বলেন না? জুমা ঘর যদি ফেতরার জাকাতের টাকা দেন, আপনার ফেতরা আদায় হবে না, যাকাত আদায় হবে না। কারণ যাকাত আর ফেতরার জন্য কে পাবে তা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এভাবে করে আল্লাহ তাআলা 8টা খাত, তার মাঝখানে একটা খাত বলেছেন ইসলামী আন্দোলন। মাঝখানে একটা খাত কি? অর্থাৎ যে দেশে ইসলাম কায়েম নাই, কোরআনের আইন যেখানে সরকারিভাবে কায়েম নাই, সেই দেশে ইসলামকে কায়েম করার জন্য যারা আন্দোলন করবে, সেই আন্দোলনকে বলা হয়েছে ইসলামী আন্দোলন। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমাকে যাকাত দিতে হবে। একজন নামাজি লোক গরিব থাকা চলবে না। এই কথা কান না, নামাজি লোক গরিব থাকা চলবে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন নামাজ শেষ হবে, নামাজ শেষার সাথে লুসাল লাগাল ঘুরবে না। নামাজ পড়ছে আরেক নামাজের জন্য জুমার ঘর বসে থাকার দরকার নাই। এটা সাহাবাদের সিস্টেম নয়, নবীর সিস্টেম নয়। লেটে বেড়া বসে আছে আর এক নামাজ পড়ে তারপর বাড়াবো, এটা হচ্ছে এরই বানানো সিস্টেম। কথা ঠিক না? আল্লাহ বলছে যেই নামাজ শেষ হচ্ছে তখন ফিল্ডে চলে যাও, যার যেখানে কামাই করার সুযোগ আছে সেখানেই কামাই করো। অর্থাৎ নামাজি লোক কোনদিন গরিব থাকতে পারবে না। এই গরিবী হালত আল্লাহ পছন্দ করে না। তোমাকে যাকাত দেওয়ার পর্যায়ে আসতে হবে। আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো এবং যাকাত দাও অভ্যাস গড়ে তোলো। তিনি এমন ভাবে চলতিছে, আজকের খাবার আছে কাছে কালকের আর চিন্তা করি না, বাহ ওরা আল্লাহই চালাবে, এই জীবনে যাকাত দিয়ে পারবে না। এগুলো হচ্ছে লুসা মার্কা মুসলমান, এগুলো মুসলমান সমাজে সমস্যা আছে। আর একটা আয়াত বলবো যে যদি যাকাত দিতে না পারেন সেই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনার কাছে আশা করে, এই কথা কন না কে? প্রত্যেক যাকাত যারা খায় তাদেরও তো কিন্তু জ্ঞাতি গোষ্ঠী আছে, আছে না নাই? আছে। তারও একটা গ্রামবাসী আছে না, তারও একটা আত্মস্বজন আছে না? আছে। তো একটা মানুষের কাছে সবাই কিন্তু আশা করে তো এই সারা জীবন খালি খাইয়াই যাবে, এই দিবে কতদিন? তো এখন আল্লাহ পাক বলছেন যে বান্দা শোনো, তুমি নামাজ পড়ার পরে যাকাত দিবে যদি না পারো, সে সম্পদ যদি তোমার না থাকে তাহলে কি করো? ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন যে তুমি যদি সেই সম্পদের মালিক না হয় তাহলে সেই সম্পদ হওয়ার জন্য তারজুহা আশা করো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সেই সম্পদের জন্য আশা করো। কি করো জোরে কোন? আশা করো। আর যারা তোমার কাছে চাচ্ছে তাদের কাছে সুন্দর ব্যবহার করে বিদায় করে দাও। এরকম কই না আমারই কিছু নাই আবার তুই আছিস আবার, ঠিক আছে মানে এটা কি রে? আবু জেহেলের চালার লাগাল কথাবার্তা সাইজ, কথা ঠিক না? আল্লাহ বলছে তোমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু এই ক্ষেত্রে তুমি অসৎ ব্যবহার করো না। তারা যদি আসে তাহলে তুমি তাদেরকে সৎ ব্যবহার করে তাদেরকে বিদায় করো। অকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে সুন্দর করে কথা বলে বিদায় করো, যে কথাটা বলে তারা শান্তি পায়। সুবহানাল্লাহ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন পরামর্শগুলো ঠিক মতোই দিলেন, ঠিক না? পরামর্শগুলো কি দিলেন জোরে কোন? ঠিক মতোই দিলেন।